আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার কালো জামের রেসিপি। এখানে আমি একটি পাত্রে 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক নিয়ে নিচ্ছি। 1 কাপ পরিমাণ পাউডার মিল্কের সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা ময়দার বদলে সুজিও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে যখন সমস্ত উপকরণগুলো মিশে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ঘি। এখানে আমি 1/4 চা চামচ ঘি ব্যবহার করছি। এই পর্যায়ে খুব ভালোভাবে সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব 2টি ডিম। 2টি ডিম দিয়ে এবার সমস্ত উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নিব। ডোটি কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না। আমি যেই পরিমাণ উপকরণ দিয়ে সমস্ত ডোটি তৈরি করে নিচ্ছি, আপনারা এই মেজারমেন্টটি ফলো করলে আশা করি ভালো একটি রেজাল্ট পাবেন। খুব ভালোভাবে সমস্ত উপকরণ দিয়ে আমি ডোটি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে ঘি স্কিপ করতে পারেন, তবে ঘি ব্যবহার করলে কিন্তু এর স্বাদ অনেকটাই ভালো আসবে। দুইটি ডিম ব্যবহার করার কারণে মিশ্রণটি আমার একটু নরম মনে হচ্ছিল, এজন্য এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ সুজি। ডোগুলো থেকে আপনারা যে মিষ্টিটি তৈরি করবেন সেগুলো সাইজে একটু ছোট করবেন, কারণ এতে বেকিং পাউডার দেওয়ার ফলে পরবর্তীতে ভাজার পরে মিষ্টিগুলো ফুলে যাবে। ডোটি রেডি হয়ে গেছে। এবার আমি এখান থেকে ছোট ছোট করে মিষ্টি তৈরি করে নিব। এবার আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটি খুব ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। এখানে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করছি। আপনারা চাইলে একটু বেশি পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, যাতে করে মিষ্টিগুলো খুব ভালোভাবে আপনারা ভাজতে পারেন। সয়াবিন তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে খুব ভালোভাবে লালচে করে ভেজে নিব। এই মিষ্টিটি কিন্তু অবশ্যই আপনারা মিডিয়াম টু লো হিটে ভাজবেন, এতে করে মিষ্টিটি খুব ভালোভাবে ভাজা হবে এবং সিদ্ধ হবে, এর ভেতরে অংশে কাঁচা থাকবে না। মাঝারি থেকে একেবারে কম আঁচে আমি মিষ্টিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই খেয়াল করবেন মিষ্টিগুলো যেন পুড়ে না যায়, অন্যদিকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যেন যায়। মিষ্টিগুলো খুব ভালোভাবে লালচে করে ভেজে আমি মিষ্টিগুলোকে তুলে নিব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। অন্যদিকে আমি একটি শিরা তৈরি করে নিব। এখানে 2 কাপ পরিমাণ পানি, 2 কাপ পরিমাণ চিনি এবং 2টি এলাচ দিয়ে খুব ভালোভাবে আমি জাল করে একটি ঘন শিরা তৈরি করে মিষ্টিগুলো যখন লালচে হয়ে যাবে সেই ভাজা মিষ্টিগুলো শিরাটি গরম থাকা অবস্থায় দিয়ে দিব। তাহলে কিন্তু হয়ে যাবে মজাদার কালো জাম। আপনারা এইভাবে খুব সহজ পদ্ধতিতে কম সময়ে বাসায় মিষ্টি তৈরি করে নিতে পারেন। চিনিগুলো গলে যখন খুব ভালোভাবে ঘন একটা শিরা তৈরি হয়ে যাবে তখনই কিন্তু মিষ্টিগুলো এর মধ্যে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। অবশ্যই আপনারা এই মজাদার কালো জামের রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।